এখনো পর্যন্ত আপনি যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, আপনি যদি হতাশায় ভুগে থাকেন, ভিডিওটি আপনার জন্য। আপনারা হয়তো কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, জীবনটাই তামা তামা হয়ে গেছে কাজ করতে করতে, এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাচ্ছেন না। আমি বলবো এই ভিডিওটি দেখুন, এটাই আপনার শেষ ভিডিও হতে পারে। এই ভিডিওটি দেখার পর আপনি ফেসবুকে কাজ ছেড়ে দেবেন। এই ভিডিওটি না দেখে আপনি ফেসবুকে কাজ বন্ধ করবেন না। সুপ্রিয় দর্শক, রিসেন্টলি ফেসবুক কাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আর কাকে দিচ্ছে না সেটা ভাই ফেসবুক নিজেও জানে না। আমি ফেসবুক সাপোর্ট টিমের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। তো কথা বলার পর তারা আমাকে যেটা বললো যে এই বিষয়ে তাদের সাথে কোনো আপডেট নাই, তারা শুধু আমাকে ইন্টারেস্টেড ফর্ম দেয়, সেই ফর্ম থেকে আবেদন করতে বলে। সেই ফর্ম থেকে আবেদন করার পরেও মনিটাইজেশন দিচ্ছে না। এখন আপনি যে ফেসবুকে কাজ করতেছেন, আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন হবে কিনা সেটা হয়তো আপনি জানেন না, বাট জানতেও হবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটা কৌশল শেয়ার করব, একেবারে গোপন নতুন তিনটা কৌশল শেয়ার করব। এই তিনটা কৌশল যদি আপনার পেজে আপনি অ্যাপ্লাই করেন, 100% আপনি মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি নিচে একটা লাইক করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরো টিপস ভিডিও আমাদের পেজ বা চ্যানেল থেকে আসতেছে, যা আপনাদের অনেক অনেক কাজে আসবে। সুপ্রিয় দর্শক, সবাই বেশি বেশি শেয়ার করবেন। নিয়মিত কাজ করার পরেও যদি কন্টেন্ট মনিটাইজেশন না পান, প্রথমত হচ্ছে আপনার পেজের সবকিছু ফ্রেশ আছে, যদি দুই একটা ভায়োলেশন ইস্যু থাকে সেটার জন্য সমস্যা না, বাট আপনি নিয়মিত কাজ করতেছেন, আপনি ভালো কোয়ালিটির ভিডিও দিচ্ছেন, আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসতেছে, তারপরেও যদি ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন না দেয়, তাহলে আমি বলবো মাত্র 20 দিনের জন্য আপনার পেজ থেকে কাজ বন্ধ করুন। মাত্র 20 দিন আপনার পেজে একেবারে অ্যাক্টিভই হবেন না। অর্থাৎ আপনার ফেসবুক পেজটাকে এমন একটা আইডিতে ট্রান্সফার করুন, বা আপনার অ্যাডমিন আইডিটাই সরাসরি লগ আউট করে রাখুন, আপনি অন্য একটা আইডি চালাবেন। আপাতত আপনি 20 দিন আপনার পেজ থেকে কোনো ভিডিও আপলোড করবেন, আপনার পেজটা আপনি লগইনই করবেন না, একেবারে লগ আউট করে রাখবেন, অ্যাডমিন আইডি লগ আউট করে রাখবেন 20 দিন। আশা রাখি এই 20 দিনের মধ্যে আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে যাবে। যদি আপনি রেগুলার কাজ করেন, রেগুলার কাজ করেও না পান, তাহলে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। আপনার পেজে অনেক বেশি ভিউজ রয়েছে, তাহলে আপনি এই টিপসটা অ্যাপ্লাই করবেন। এটা 1 নাম্বার টিপস। দ্বিতীয় নাম্বার, যাদের ফেসবুক পেজে অনেক বেশি ফলোয়ার রয়েছে, ধরেন 5 লক্ষ 7 লক্ষ বা মিলিয়ন ফলোয়ার রয়েছে, তারা রেগুলার ভিডিও আপলোড করছেন, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তো আমি আপনাদেরকে প্রথমেই বলবো, আপনি শুধু ভিডিও আপলোড করলে হবে না। যারা শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করছেন, আমি আপনাকে বলবো রিলস ভিডিও আপলোড করার পাশাপাশি লং ভিডিও আপলোড করেন এবং ফটো ট্যাগস আপলোড করেন প্রতিদিন, 3টা মিলে আপলোড করেন এবং বেশি বেশি 2-3টা করে রিলস ভিডিও আপলোড করবেন প্রতিদিন, এবং কমপক্ষে একটা লং ভিডিও আপলোড করবেন এবং 1-2 দিন পর পর 1-2টা করে ফটো ট্যাগস আপলোড করবেন। এগুলি আপনি নিয়মিত আপলোড করবেন 1 মাস। 1 মাস আপনি নিয়মিত কাজ করবেন। 1 মাস নিয়মিত কাজ করার পরেও যদি আপনি দেখেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিল না, তাহলে আমি বলবো আপনি আবারও 1 মাসের জন্য কাজ বন্ধ করুন। প্রথম যে টিপসটা দিলাম এই টিপসটার মতোই 1 মাসের জন্য কাজ বন্ধ করে দেন। কাজ বন্ধ করে দিলে 1 মাসের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে কাজ বন্ধ করার আগে একটা আবেদন করবেন, আই এম ইন্টারেস্টেড ফর্ম থেকে একটা আবেদন করার পর তারপর আপনি 1 মাসের জন্য কাজ বন্ধ করুন, একেবারে আপনার পেজটাকে লগ আউট করে দেন, আপনার অ্যাডমিন আইডিকে লগ আউট করে দেন, 1 মাস পরে লগ ইন করবেন। 1 মাস এখন সময় ভাই, এখন ফেসবুক যেহেতু ইনকাম দিচ্ছে না আগের মতো, সেক্ষেত্রে এখন যদি আপনি 1টা মাস কাজ বন্ধ রাখেন তেমন কোনো ক্ষতি হবে না। জাস্ট 1 মাস পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। গেল 2 নাম্বার টিপস। এখন 3 নাম্বার, যারা নতুন পেজে কাজ করতেছেন, যাদের 1-2 হাজার 3 হাজার 4 হাজার ফলোয়ার রয়েছে, নতুন পেজে কাজ করতেছেন, আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। আর যাদের স্টার সেটআপ এখনো আসে নাই, তাদের জন্য এই টিপসটা কাজে লাগবে। তো মূল কথা হচ্ছে আপনি নিয়মিত কাজ করতেছেন কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। নতুন পেজে নিয়মিত কাজ করতেছেন, কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিচ্ছে না, তাহলে আপনার করণীয় হলো আপনি নিয়মিত কাজ করেন। নিয়মিত শুধু ওই যে আগের মতো 2 নম্বর টিপসটা দিলাম সেটার মধ্যে শুধু রিলস আপলোড করলে হবে না বা ভিডিও আপলোড করলে হবে না, ফটো ট্যাগস রিলস সব মিলিয়ে আপলোড করেন এবং প্রতি সপ্তাহে একবার রাত 12টার পর আই এম ইন্টারেস্টেড ফর্ম থেকে একটা আবেদন করবেন। এটা
প্রতি সপ্তাহে একবার করবেন আর নিয়মিত কাজ করবেন এবং মাঝে মাঝে লাইভে আসবেন। দেখা যাচ্ছে সপ্তাহে 1-2 বার লাইভে আসবেন, তারপর দেখবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন মাত্র 1 মাসের মধ্যে। এরপরও যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান, তাহলে আপনার ভিডিও যদি ভালো ভিউজ করে, ভালো রিচ করে, তারপরে যদি আপনি না পান, তাহলে প্রথম টিপসটি আপনাকে কাজে লাগাতে হবে। তো এক কথায় আপনি ফেসবুকে রেগুলার কাজ করার পরেও ফেসবুক যদি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ না দেয়, তাহলে এক কথায় আপনাকে মাত্র 1 মাসের জন্য কাজ বন্ধ করতে হবে।